গাইস, তোমরা সেই ঘুমানো বলছো। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো কোনোদিন তো সকালে এরকম ব্লগটা করি না, কিন্তু আজ তোমাদের ব্লগ করে আজকে তোমাদের সাথে ব্লগ করছি হচ্ছে ওইখানে দেখো সূর্য উঠেছে আর অনেকগুলো কাশফুল আছে, দেখতে খুব সুন্দর লাগছে। ওখানে একটু কুয়াশার মতো পড়েছে, একটু দেখাই তোমাদের। ওই দেখো, দেখা যাচ্ছে সূর্যটা, এই দেখো সূর্যটা কি সুন্দর, আর ওখানে কাশফুল। ভালো করে দেখাই, আমি এখন আছি ছাদের ওপর। ওই দেখো ওখান থেকে অনেক কাশফুল দেখা যায়। আর এখানে দেখো সূর্যটা কোথায় গেল, এই তো সূর্যটা, কি ভালো লাগছে। আর ছাদে আমি এসেছি, আজ সকাল সকাল উঠে গেছি, কারণ আজ আমার গান শেখানোর জন্য স্যার আসবে, আর তাই আমি আজকে সকাল সকাল উঠে গেছি। ও বাবা, ফোনই পড়ে গেছে। আর এখান দিয়ে দেখো কি সুন্দর জায়গাটা। হা হা দেখেছো আজকের ওয়েদারটা কিরকম। আর আমাদের ছাদে কিন্তু অনেক একটা বল্লার বাসা দিয়েছে, দেখবে। বাবা মাত্র কামড় দিয়ে ফেলেছিল, এই দেখো বল্লা, দেখো এখান দিয়ে বসে গেছিল। ভাই আমি ভয় পেয়ে গেছিলাম। গলার মধ্যে যদি কামড় দিয়ে দিত, আমার গলা কি আর গলা থাকতো নাকি, ফুলে একদম গাম্বুস হয়েছে, তালু হয়েছে। তো আজকে আমার অবস্থাটাই খারাপ হয়ে গেছিল। আর স্যার এখন আসেনি, বলেছিল 7টা বাজে আসবে, এখন কটা বাজে আমি নিজেই জানি না। আর ছাদের অবস্থাটা বল্লায় ঢেকে গেছে, এই দেখো এইখানটার অবস্থাটা। মানুষেরা এখন ঝাড় ভাড় দিচ্ছে। আর ওখানে দেখো কি সুন্দর একটা খাল, আর উপরে শাকও আছে। আমার বাবা বলেছিল ওই শাকতে ওঠাবে, কিন্তু ওঠায়নি আমাকে। আমি খুব স্যাড হয়ে গেছি। বাবা সূর্যকে উঠেছিল, তাও কুলে করে। আমি তো কুলে ছাড়াও উঠতে পারি বাবার হাত ধরে, তো বাবা আমাকে উঠায়নি, আমি স্যাড হয়েছি, খুব স্যাড। আচ্ছা, আমার এক ফ্রেন্ড বলে আমাকে নাকি গুনগুন দিদির মতো লাগে। সত্যিই কি আমাকে গুনগুন দিদির মতো লাগে? আমি খালি ওখানটাই তাকাচ্ছি আজকে। এই দেখো সূর্যটা আর ওই কাশফুলগুলো দিকেই তাকাচ্ছি বারবার। এই দেখো কাছ থেকে দেখালাম, কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আর ওই দেখো কাশফুল ওখানে, খুব কাছ থেকে দেখাচ্ছি কিন্তু আমি। এই দেখেছো, কোথায় গেল সূর্যটা? এই সূর্য তুই কোথায় গেলি? এই সূর্য তুই কোথায় গেলি? আমি এখন সূর্যকে খুঁজে পাচ্ছি না। ওই যে, তো আজকের ওয়েদারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু বলবে। আর সকাল সকাল এই গরমের দিনে উঠলে এরকম ওয়েদারটা দেখা যায়, শরৎকালে তো আরও সুন্দর দেখা যায়। আর এখন শরৎকাল চলছে, আর কদিন পরে মা আসবে, মা বলতে দুর্গা মা আসবে, তো আমি খুব হ্যাপি। আর ওখানে দেখবে আমাদের ওখানে ঠাকুর বানাচ্ছে, অর্ধেক দেখাই যায়, যতই ঢেকে রাখুক। ওখানে দেখো ওই দিকটায়, দেখেছো? ওই দেখো ঠাকুর দেখা যাচ্ছে। ভেতরটা এখান দিয়ে দেখা যাবে কি বলো? ভেতরটা তো দেখা যায়ই না। আর আমার গানের স্যার এসে প্রথমে কি বলবে জানো? বলবে শুরু করো, এরকম বলবে প্রথমে, শুরু করো। তারপরে এটা বলবে সানি, না না না, সানি ধা পা, এরকম বলে শুরু করবে। ভাই ভাই, কত সারগাম আছে। আমি আজকে না এত হাঁটছি,
আমার কারণ আজকে হাঁটতে ইচ্ছে করছে। আমি একটা লাফালাফি ব্যায়াম দেখাবো। ব্যায়ামকে বলে ফেললাম ব্যাং। তো চলো দেখাই। দেখতে পাচ্ছ সবাই? এবার দেখাবো। দেখাই, কোনো হাসবে না। একটু ব্যায়াম কিন্তু আমার হাসি পেয়ে যায়। কিরকম? মা বলেছে এরকম ব্যায়ামটা করলে নাকি পেটে যে চর্বিগুলো আছে চর্বি ওগুলো লাড়াচাড়া খায়। আবার সূর্যটাকে দেখাই। সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজকের ভিউটা কেমন কমেন্টে বলবে। হ্যাঁ, ওখানে তো ভুলে গেলে একটা থাপ্পড় মারবো, থাপ্পড় মেরে উল্টিয়ে দেবো, উল্টিয়ে একদম আকাশে পাঠিয়ে দেবো। হে হে হে। তো আজকের মতো বলছি টাটা বাই বাই। আবার ব্লগ চাইতে কিন্তু আমি দেব। সকাল সকালের ব্লগগুলো না অনেক সুন্দর হয়, তাই আমি সকালের ব্লগগুলোই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আজকের মতো টাটা বাই বাই।